জাহান্নামের মা উম্মে জামিল। উম্মে জামিলের আসল নাম ছিল আরওয়া বিনতে হারাব, তবে তার অপরূপ সৌন্দর্যের কারণে তিনি উম্মে জামিল অর্থ সুন্দরের জননী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন মক্কার অন্যতম ক্ষমতাধর নেতা আবু সুফিয়ান ইবনে হারাবের বোন এবং আল্লাহ রাসূল হজরত মুহাম্মদ এর আপন চাচা আবুল আহাবের স্ত্রী। ফলে বংশগতভাবে তিনি কুরাইশ বংশের অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী নারী ছিলেন। ইসলাম ও রাসূল এর প্রতি চরম শত্রুতা। উম্মে জামিল ও তার স্বামী আবুল আহাব ইসলাম গ্রহণের শুরু থেকেই রাসূল এর প্রতি চরম শত্রুতা পোষণ করতেন। রাসূল এর নিকটাত্মীয় হয়েও তারা উভয়েই তার দাওয়াতকে ব্যঙ্গ-বিদ্রূপ করতেন এবং ইসলামের বিরোধিতায় অগ্রণী ভূমিকা পালন করতেন। উম্মে জামিলের শত্রুতা কেবল মানসিক বিদ্বেষের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং তা ছিল অত্যন্ত শারীরিক ও চারিত্রিক ক্ষতির চেষ্টা। কাঁটা বহনকারিণী হাম্মালাতাল হাতাব। তিনি প্রতিদিন রাতে কাঁটাযুক্ত গাছের ডালপালা কুড়িয়ে এনে রাসূল এর বাড়ির পথে বা দরজার সামনে ছড়িয়ে রাখতেন, যাতে রাসূল অথবা তার পরিবারের সদস্যরা বের হওয়ার সময় কাঁটায় আঘাত পান। এই অপকর্মের জন্য আল্লাহ তাআলা কুরআনে তাকে হাম্মালাতাল হাতাব অর্থাৎ ইন্ধন বহনকারিণী বা কাঠ বহনকারিণী উপাধিতে ভূষিত করেছেন। এই কাঠ বহনকারিণী উপাধির একটি প্রতীকী অর্থও রয়েছে। তিনি গীবত, চগলখুরি ও মিথ্যার কাঠ বহন করে সমাজে অশান্তির আগুন জ্বালাতেন, যা তাকে জাহান্নামের ইন্ধনে পরিণত করবে। কুৎসা রটনা ও অপপ্রচার। তিনি একজন কবি ছিলেন, তাই তিনি তার কাব্যপ্রতিভা ব্যবহার করে রাসূল এর বিরুদ্ধে কুৎসাপূর্ণ কবিতা রচনা করতেন। তিনি রাসূল এর ভালো নাম মুহাম্মদকে বিকৃত করে মুজাম্মাম বলে ব্যঙ্গ করতেন। অর্থব্যয়। ইসলামের বিরোধিতা ও রাসূল এর দাওয়াতকে ব্যর্থ করার জন্য তিনি তার বিপুল দান সম্পদ ব্যয় করতেন। কুরআনের ঘোষণা ও পরিণতি। সূরা লাহাব। উম্মে জামিল ও তার স্বামী আবুল আহাবের এই চরম শত্রুতার জবাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা লাহাব বা সূরা আল মাসাদ নাজিল করেন। এই সূরায় আল্লাহ সরাসরি তাদের ধ্বংসের ঘোষণা দেন এবং তাদের ইহকালীন ও পরকালীন শাস্তির চিত্র তুলে ধরেন। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ধ্বংস হোক আবুল আহাবের 2 হাত এবং সে নিজেও ধ্বংস হোক। তার ধনসম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবেনি। অচিরেই সে লেলিহান অগ্নিতে প্রবেশ করবে, আর তার স্ত্রীও যে ইন্ধন বহনকারিণী। তার গলদেশে থাকবে খেজুর আঁশের পাকানো রশি। এই আয়াতে উম্মে জামিলের উপাধি হাম্মালাতাল হাতাব এবং তার পরিণতি খেজুর আঁশের পাকানো রশি দ্বারা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কিছু তাফসির অনুযায়ী এই রশিটি তার মূল্যবান নেকলেসের প্রতীকী রূপ, যা দিয়ে তিনি গর্ব করতেন এবং বলেছিলেন যে এর মূল্য দিয়েও তিনি মুহাম্মদ এর ক্ষতি করবেন। অন্য একটি ব্যাখ্যা অনুযায়ী জাহান্নামে তাকে এই রশি দিয়ে লাকড়ি বহন করতে বাধ্য করা হবে, যাতে তিনি তার স্বামীর জন্য আগুন আরও তীব্র করতে পারেন। এই ভয়াবহ পরিণতির কারণেই ইসলামী ব্যাখ্যানে উম্মে জামিলকে জাহান্নামের মা বা জাহান্নামের অন্যতম কুখ্যাত নারী হিসেবে অভিহিত করা হয়।